হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই ভালো আছো নিশ্চয়ই। আমি ম্যাথস টিচার তরুণ হালদার। আজকে তোমাদের ক্লাস 10-এর 23.3 এক্সারসাইজ থেকে 7 নম্বর সামটাকে, অর্থাৎ এই সামটাকে আমি করাচ্ছি, এবং 8 নম্বর সাম, এই দুটো সামই করাবো। তোমরা কোথাও না বুঝলে আমার কন্ট্যাক্ট ডিটেলস রইল ডেসক্রিপশন বক্সে, তোমরা কন্ট্যাক্ট করলে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করিয়ে দেবো। চলো স্টার্ট করা যাক। তো দেখো, এখানে যেটা রয়েছে, দেওয়া আছে এক্স ইকাল টু এ সাইন থিটা, আর দেওয়া আছে ওয়াই ইকাল টু বি ট্যান থিটা। এই দুটোর সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে স্টার্ট করতে পারি যে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা হলো। এবার দেখো এক্স বাই এ ইকুয়াল টু, এটাকে রাইট থেকে লেফটে নিলাম, ইকুয়াল টু সাইন থিটা হলো। এবার দেখো, এবার লেখো এক্স বাই এ, তো এটাকে ব্যস্ত প্রক্রিয়ায় উল্টিয়ে দাও, এ বাই এক্স করে দাও। তাহলে এখানে সাইন থিটা বাই ওয়ান, অর্থাৎ ওয়ান বাই সাইন থিটা হয়ে গেল। ব্যস্ত প্রক্রিয়ায় সাইন থিটা বাই ওয়ানটা উল্টে গিয়ে ওয়ান বাই সাইন থিটা হলো। দেয়ার ফোর, অথবা বা লেখো, বা এ বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা মানে কোসেক থিটা, কোসেক থিটা পাওয়া গেল। এবার উভয় পক্ষে বর্গ করো, অতএব এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। এটা কিভাবে পাওয়া গেল? উভয় পক্ষে বর্গ করে লিখে দাও, উভয় পক্ষে বর্গ করে এটা পাওয়া গেল। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর বলছি। এবার আর একটা তথ্য দেওয়া ছিল, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। সেই তথ্যটাকে লিখে নাও যে, এবং ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা, বি ট্যান থিটা। একই রকম ভাবে আগের মতো ওয়াই বাই বি ইকুয়াল টু ট্যান থিটা হলো। এবার লেখো, বা ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা। ট্যান থিটা মানেই তো ওয়ান বাই কট থিটা হলো। তো এইবার এটাকে ব্যস্ত প্রক্রিয়ায় উল্টে দাও, বা বি বাই ওয়াই ইকুয়াল টু কট থিটা বাই ওয়ান, তার মানে কট থিটা হলো। তো এবারে উভয় পক্ষে বর্গ করো, আগেরটার মতো, এই জায়গার মতো। তাহলে দেয়ার ফোর বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। লেখো উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে হলো। তো এবার এটাকে নাম্বার দাও 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণ এটা পেয়েছি, 2 নম্বর সমীকরণ এটা। এবার লেখো 1 বিয়োগ 2, মানে দুটো সমীকরণকে বিয়োগ করলাম, বিয়োগ করে পাই। দেখো বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস এই যে কট স্কোয়ার থিটা। মানে বাঁ দিকের লেফটের থেকে লেফট বিয়োগ হবে, ডান দিকের রাইটের থেকে রাইট বিয়োগ হবে হলো। ওহো, এদিকের বিয়োগটা লিখতে ভুলে গেলাম। ঠিক আছে, এক কাজ করো, এই লাইনটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আর একবার লিখছি, কেমন? এ দেখো, লেখো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এবার তোমরা জানো এটা একটা ফর্মুলা,
এটা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি কি করে ফর্মুলাটা হয়। কোসেক স্কয়ার থিটা মানে কি 1 প্লাস কট স্কয়ার থিটা, আর এখানে তো ছিলই মাইনাস কট স্কয়ার থিটা। এবারে এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো 1। লেখো দেয়ারফর a স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1। এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত হলো। আচ্ছা এইবারে 7 নম্বরটা হয়ে গেল, এবারে আমরা 8 নম্বর সামটাকে করছি। 8 নম্বর সামটাতে কি বলা আছে দেখো। 8 নম্বর সামটাতে বলা আছে যদি এটা এই তথ্যটা দেওয়া আছে এটা সমান 1 হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের প্রুফ করতে হবে। তো চলো এটা স্টার্ট করা যাক। প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখে নিচ্ছি দেখো। sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা কিন্তু দেওয়া ছিল। এবার লেখো বা sin থিটা ইকুয়াল টু, এটাকে লেফট থেকে রাইটে নাও, 1 মাইনাস sin স্কয়ার থিটা। হলো তো, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানেই হচ্ছে cos স্কয়ার থিটা। লেখো দেয়ারফর sin থিটা ইকুয়াল টু এইটা। এই ভ্যালুটা যেটা পেলাম এই ভ্যালুটা একটু পরে কাজে লাগাবো। আমাদের এখন প্রমাণ করতে হবে যে এই জিনিসটা সমান সমান 1। তাহলে এবার লেখো এখন লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ ইকুয়াল টু কোনটা, এইটা cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। এবার দেখো cos স্কয়ার থিটা মানেই কিন্তু ছিল sin থিটা। খেয়াল করো এই যে cos স্কয়ার থিটা মানেই sin থিটা, তাহলে এখানে আমরা sin থিটা বসাচ্ছি প্লাস cos 4 থিটাটাকে দেখো কি করছি, cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মানে cos 4 থিটা, 2 দুগুণে 4। এবার দেখো sin থিটা প্লাস cos স্কয়ার থিটার মান মানেই হচ্ছে sin থিটা। এই দেখো cos স্কয়ার থিটা মানে sin থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি sin থিটা তার হোল স্কয়ার। তার মানে দাঁড়াচ্ছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। হলো তো। এইবার দেখো এই মানটা সমান সমান 1 দেয়াই ছিল, কিন্তু এটা আমাদের তথ্যেই দেওয়া ছিল এটা সমান 1, কাজে এটা সমান 1 পুট করো। এখানে লিখে দাও যেহেতু sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। হলো, এটা কিন্তু দেওয়া ছিল প্রদত্ত তথ্য। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। প্রমাণিত ঠিক আছে।